বাংলাদেশে রয়েছে এক টুকরো দক্ষিণেশ্বর। ভাবছেন তো যে বাংলাদেশে আবার দক্ষিণেশ্বর কোথায়? না, এটি দক্ষিণেশ্বর ঠিক নয়, কিন্তু দক্ষিণেশ্বরের আদলে গড়া একটি কালী মন্দির। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? ভালো আছেন? ধ্রুব কথার আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম জানাই। আমার এই ব্লগটিতে আমি দেখানোর চেষ্টা করেছি আমাদের চট্টগ্রামেও দক্ষিণেশ্বরের আদলে কিছু মন্দির রয়েছে। তার মধ্যে আমাদের চট্টগ্রামে একটি মন্দির রয়েছে যেটি বাঁশখালীতে অবস্থিত। চাইলে আপনি ঘুরে আসতে পারেন। একটুখানি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের মতোই আপনি শান্তি পাবেন। হয়তো এখানকার বিগ্রহ দক্ষিণেশ্বরের মায়ের মতো নয়, কিন্তু তার মন্দিরখানা দক্ষিণেশ্বর মায়ের মতোই, অনেকটা তার আদলে গড়া বলতে পারেন। এথা মায়ের নিত্যভোগ হয়, নিত্য মাকে পুজো দেওয়া হয়। আর এর প্রাকৃতিক আর মনোরম মন্দিরের দৃশ্য দেখলে আপনার মন শান্ত হতে বাধ্য। এটি দোতলা বৈশিষ্ট্য একটি মন্দির, আর মা দোতলায় অবস্থিত। নিচতলাতে বিভিন্ন রকমের পূজা সামগ্রী আর কাজকর্মগুলো করা হয়, আর উপরের তলায় মা থাকেন। এর পেছনে রয়েছে ঠিক একটি রাস্তা, যে রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে ভোলেনাথের মন্দিরে। ওই যে চূড়া দেখা যাচ্ছে, এই যে পেছন দিকেই যেতে হবে। আর এর পাশে রয়েছে রান্নাঘর আর সেবায়িতদের থাকার ঘর। বলা চলে এটি মায়ের ভৈরব। মা যেখানে থাকেন, মায়ের ভৈরবও সেখানে থাকেন। আমাদের প্রত্যেকের জানা আছে, যেথায় যেথায় একটি করে মায়ের বিগ্রহ বা মন্দির থাকে, সেথায় সেথায় একটি করে ভোলে বাবার মন্দিরও থাকে। হয়তো ছোট বা বড়, এটি মায়ের ভৈরব হিসেবেই থাকে। আর অত্যন্ত সুন্দর মন্দিরগুলো আপনাকে দেখতে হলে অবশ্যই আসতে হবে বাঁশখালীতে। আর এই ভোলে বাবার মন্দিরটিতে আপনি যখন ঢুকবেন, এটিও দোতলায় অবস্থিত। এই দোতলার উপরে আপনি দেখতে পাবেন একটি শিব মূর্তি, যা আপনার নজর কাটতে বাধ্য। আর মন্দিরের শান্ত পরিবেশ আপনাকে ওইখানটাই অনেকক্ষণ বসে থাকতে সাহায্য করবে। মনে হবে অনেক শান্তি অনুভব করছেন। আজকের মতো এখানেই রাখছি। ভবিষ্যতে আবার একদিন দেখা হবে, যেদিন আমি নিয়ে আসবো অন্য একটি মন্দিরের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চাইলেই ঘুরে আসতে পারেন দক্ষিণেশ্বরের আদলে গড়া মায়ের এই মন্দিরটিতে, যা বাঁশখালীতে অবস্থিত। ধন্যবাদ।